দেখো এবারে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস when a specific amount is withdrawn in each quarter। তার মানে কি প্রত্যেকটা কোয়ার্টারে একটা স্পেসিফিক অ্যামাউন্ট মানে সেম অ্যামাউন্ট উইথড্র করছে পার্টনাররা, ঠিক আছে? তখন আমরা কিভাবে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ক্যালকুলেট করব। যখন পার্টনাররা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রত্যেকটি কোয়ার্টারে উইথড্র করবে, উত্তোলন করবে, তখন আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস কিভাবে বার করব। এখানেও দেখো একই কথা আসছে। আমরা কোয়ার্টার যখন বলছি, কোয়ার্টারে প্রথমে নিতে পারে বিগিনিং অফ দ্য কোয়ার্টার, মাঝখানে নিতে পারে মিডল অফ দ্য কোয়ার্টার, শেষে নিতে পারে এন্ড অফ দ্য কোয়ার্টার, ঠিক আছে? এখন আমরা আগে একটা প্রবলেম আমি তোমাদের দিয়েছি, আগে প্রবলেমটা তোমরা দেখে নাও। A, B and C are partners in a firm. Rate of interest on drawings is at the rate of 6% per annum. During the year ended 31/12/2019, A withdrew rupees 5,000 in the beginning of each quarter, B withdrew rupees 5,000 at the middle of each quarter, and C withdrew rupees 5,000 at the end of each quarter. Calculate interest on partners drawings. এবারে দেখো প্রথমে আমরা দেখি একটা বছরে কটা কোয়ার্টার থাকে। একটা বছরে দেখো 4টে কোয়ার্টার থাকে। ফার্স্ট কোয়ার্টার জানুয়ারি থেকে মার্চ অবধি, সেকেন্ড কোয়ার্টার এপ্রিল থেকে জুন, থার্ড কোয়ার্টার জুলাই থেকে সেপ্টেম্বর, ফোর্থ কোয়ার্টার অক্টোবর থেকে ডিসেম্বর। তাহলে একটা বছরে 4টে কোয়ার্টার থাকে, যে 4টে কোয়ার্টার আমাদের শুরু হচ্ছে জানুয়ারি থেকে শেষ হচ্ছে ডিসেম্বরে। জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল থেকে জুন, জুলাই থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে ডিসেম্বর। এবারে দেখো এ টোটাল কত ড্রয়িং করেছে, 5,000 টাকা প্রত্যেক কোয়ার্টারের প্রথমে, 5,000 ইন্টু 4 20,000। বি টোটাল ড্রয়িং কত, 5,000 করে মিডল অফ দ্য কোয়ার্টার, 5,000 ইন্টু 4 20,000। সি টোটাল ড্রয়িং কত, 5,000 অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার, প্রতি কোয়ার্টারের শেষে, তাহলে 4টে কোয়ার্টারে 20,000। তিনজনেরই উত্তোলনের পরিমাণ 20,000 টাকা করে। শুধুমাত্র এ উত্তোলন করেছে কোয়ার্টারের বিগিনে, বি করেছে মিডলে, সি করেছে এন্ডে। এবার এখানেও আমরা দুটো মেথড ফলো করব, এটা বেশিরভাগ এমসিকিউতে দেয়, সেই জন্য আমরা প্রথমটাই দেখব। তবু আমি তোমাদের দুটোই বলে দিয়েছি, দুটো মেথড বলে দিয়েছি, কারণ কখনো যদি তোমাদের অঙ্ক বার করতে দেয় তাহলে সেক্ষেত্রে অঙ্ক করতে দিলেও তোমরা যাতে করতে পারো। এবারে দেখো আমরা ইন্টারেস্ট অফ এ বার করছি, হু ড্রিউ অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার, ঠিক আছে? ফার্স্ট মেথড কি, আমরা এখানেও অ্যাভারেজ পিরিয়ড বার করে নেব। অ্যাভারেজ পিরিয়ড বার করার ফর্মুলা কি, কটা মাস আছে, 12টা মাস। দেখো 12টা মাসই ও ইন্টারেস্টটা খাটছে। জানুয়ারির প্রথমে নিয়েছে, তো জানুয়ারির প্রথমে নিয়েছে, এপ্রিলের প্রথমে নিয়েছে, জুলাইয়ের প্রথমে নিয়েছে, অক্টোবরের প্রথমে নিয়েছে, তাহলে 12 মাসই খাটছে। তাহলে 12 প্লাস 3/2 মানে 7.5 মাস। এটা এমসিকিউতে আসে যে বিগিনিং অফ দ্য কোয়ার্টারে যদি উত্তোলন করে ক মাসের ইন্টারেস্ট আসবে, উত্তরটা হচ্ছে 7.5 মাসের ইন্টারেস্ট আসবে। তাহলে ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করি 20,000 ইন্টু 6/100 ইন্টু 7.5 মাস, 7.5/12 করলে দেখো কত আসে, 750 টাকা, ঠিক আছে? এবার দেখো অল্টারনেটিভ মেথড। এই মেথডটা তোমাদের কেন এভাবে শেখাচ্ছি, কারণ যদি এটা সেম অ্যামাউন্ট না দিত, আলাদা আলাদা অ্যামাউন্ট দিত, তখন কিন্তু আমরা এই মেথডেই করব, তখন কিন্তু আর এই মেথডটা ফলো করতে পারবো না। এই মেথডটা তখনই ফলো করতে পারবো যখন এই ড্রয়িংসের পরিমাণ প্রতি কোয়ার্টারে সেম হবে। এখানে দেখো প্রতি কোয়ার্টারে সেম, প্রতি কোয়ার্টারে 5,000 টাকা করে তুলেছে, ঠিক আছে? আচ্ছা, অল্টারনেটিভ মেথডটা দেখো। প্রথম কোয়ার্টার মানে জানুয়ারি মাসে তুলেছে, কত তুলেছে, 5,000 টাকা। 5,000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 6%, 6/100 ইন্টু 12/12, জানুয়ারি থেকে ডিসেম্বর ক মাস, 12 মাস,
তাহলে 12/12 পুরো সারা বছরের ইন্টারেস্ট। ঠিক আছে, প্লাস আবার 5000 তুলেছে 6% রেট অফ ইন্টারেস্ট। এবারে 9 মাসের ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করছি। কেন 9 মাসের? দেখো তুলেছে কবে? এপ্রিলের ফার্স্টে। তাহলে এপ্রিল থেকে দেখো, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ক মাসের হলো? 9 মাসের। তাহলে দেখো আমরা 9 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করছি। এরপরেও কবে তুললো? জুলাই মাসে। তাহলে 5000 ইন্টু 6/100 ইন্টু জুলাই মাস মানে 6 মাস। দেখো জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। তাহলে 6 মাসের ইন্টারেস্ট। এরপরে কবে তুললো? অক্টোবরে। তাহলে 5000 ইন্টু 6% ইন্টু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসে। এ দেখো 3 মাসের ইন্টারেস্ট তুলেছে। তাহলে টোটাল ইন্টারেস্ট আমরা যোগ করি। এর ইন্টারেস্ট আসছে 300, এর ইন্টারেস্ট আসছে 225, এর ইন্টারেস্ট আসছে 150, আর এর ইন্টারেস্ট আসছে 75। টোটাল দেখো 750, দুটোই সেম। এবারে ইন্টারেস্ট অফ বি, মিডল অফ দ্য কোয়ার্টারে তুলেছে, মিডল অফ ইচ কোয়ার্টার, বি। বি এর ইন্টারেস্ট আমরা ক্যালকুলেট করছি। অ্যাভারেজ পিরিয়ড এবারে কিভাবে বার করব? দেখো ও এবারে মিডল অফ দ্য কোয়ার্টার তুলেছে। মিডল অফ দ্য কোয়ার্টার মানে কি হচ্ছে? আমরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তুলেছি। তাহলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মানে কত হয়? 10.5। আমরা আগের অঙ্কে তোমাদের দেখিয়েছি, যখন প্রত্যেক মাসে তোলাটা আমি দেখিয়েছি, তখন আমি তোমাদের বলে দিয়েছি যে এখানে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তোলা মানে 10.5, মানে মার্চ থেকে ডিসেম্বর দেখো পুরো 10 মাস। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি 10.5 প্লাস 1.5। 1.5 কেন? নভেম্বর মাসের মাঝামাঝি তুলছে। লাস্ট কোয়ার্টার কি? লাস্ট কোয়ার্টার দেখো অক্টোবর থেকে ডিসেম্বর। তাহলে কোয়ার্টারের মাঝামাঝি কি? নভেম্বরের মাঝামাঝি। তাহলে নভেম্বরের মাঝামাঝি আর ডিসেম্বর মাস পুরো মানে 1.5। যোগ করো 10.5 প্লাস 1.5/2 কত আসছে? 12/2, 6 মাস। এটাই আমরা মনে রাখবো। যদি মিডল অফ দ্য কোয়ার্টার হয় 6 মাস হয়। ঠিক আছে, এবার ইন্টারেস্ট দেখো ক্যালকুলেট করছি। 20,000 ইন্টু 6/100 ইন্টু 6/12 কত এলো? 600 টাকা। অল্টারনেটিভ মেথড দেখো, 5000 ইন্টু 6% ইন্টু, এবার দেখো প্রথম কোয়ার্টারের জন্য কত ইন্টারেস্ট? 10.5 মান্থসে। 10.5 বুঝতে পেরেছো তো? দেখো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10 মাস হলো। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তুলেছে, তাহলে 10.5। ঠিক আছে, পরের কোয়ার্টার দেখো, পরের কোয়ার্টার কবে নিচ্ছে? পরের কোয়ার্টার হচ্ছে এপ্রিল, মে, জুন, তার মানে মে মাসের মাঝামাঝি নিয়েছে। তাহলে দেখো জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস। আর মে মাসের মাঝামাঝি মানে 0.5। তাহলে 5000 ইন্টু 6/100 ইন্টু 7.5/12। তারপরের কোয়ার্টার কবে নিল? জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। তারপরে কোয়ার্টারটা আসছে থার্ড কোয়ার্টার। তাহলে অগস্ট মাসের মাঝামাঝি নিয়েছে। তাহলে সেপ্টেম্বর পুরো মাস, অক্টোবর পুরো মাস, নভেম্বর পুরো মাস, ডিসেম্বর পুরো মাস, 4 মাস প্লাস অগস্টের মাঝামাঝি মানে 0.5। তাহলে 5000 ইন্টু 6/100 ইন্টু 4.5 মাসের ইন্টারেস্ট। এইবারে দেখো ফোর্থ কোয়ার্টার কি? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস। নভেম্বরের মাঝামাঝি নিয়েছে, তাহলে ডিসেম্বর পুরো মাস প্লাস নভেম্বরের মাঝামাঝি মানে 0.5। তাহলে 5000 ইন্টু 6/100 ইন্টু 1.5/12 দেখো কত বেরোচ্ছে? 262.5 প্লাস 187.5 প্লাস 112.5 প্লাস 37.5। আবার সেই একই আনসার 600। ঠিক আছে, এবার দেখো ইন্টারেস্ট অফ সি বার করছি। ইন্টারেস্ট অফ সি মানে সি কবে উইথড্র করেছে? এন্ড অফ ইচ কোয়ার্টার। তাহলে এবার আমরা অ্যাভারেজ পিরিয়ড কি করে বার করব? দেখো এন্ড মানে ও এপ্রিল মাসে নিয়েছে, মানে মার্চের শেষে ও উত্তোলন করেছে। এন্ড অফ ইচ কোয়ার্টার তো, তাহলে মার্চের শেষে উত্তোলন করেছে। তার মানে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখো 9 মাস। ঠিক আছে, আর লাস্ট কোয়ার্টারে উত্তোলন করেছে মানে ডিসেম্বরের শেষে। ও মার্চের শেষে উত্তোলন করেছে, জুনের শেষে উত্তোলন করেছে,
সেপ্টেম্বরের শেষে উত্তোলন করেছে আর ডিসেম্বরের শেষে উত্তোলন করেছে। তাহলে ডিসেম্বরের শেষে উত্তোলন করেছে মানে তার জন্য কত যোগ হচ্ছে? 0। তাহলে 9 + 0/2 মানে 4.5 মাসের ইন্টারেস্ট এবার আমরা ক্যালকুলেট করব। 4.5 মাস, এটা এমসিকিউতে আসে, যখন এন্ড অফ ইচ কোয়ার্টার তখন কত মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট হয়, উত্তরটা হচ্ছে 4.5 মাস। তাহলে দেখো ইন্টারেস্ট কি দাঁড়াচ্ছে, 20,000 × 6/100 × 4.5 মাসের ইন্টারেস্ট মানে 450 টাকা। এবার আমরা অল্টারনেটিভ মেথডে যাই। অল্টারনেটিভ মেথডে দেখো 5,000 × 6/100 × 9/12। 9/12 কেন? মার্চের শেষে করেছি উত্তোলন। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখো 9 মাসের ইন্টারেস্ট। ঠিক আছে, এরপরে দেখো 5,000 × 6/100 × 6/12। 6/12 কেন? জুন মাসের শেষে, সেকেন্ড কোয়ার্টার, এপ্রিল থেকে জুন, তাহলে জুনের শেষে উত্তোলন করছি। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখো 6 মাসের ইন্টারেস্ট। ঠিক আছে, তারপরে কি হচ্ছে 5,000 × 6/100 × 3/12। 3/12 কেন করছি? দেখো থার্ড কোয়ার্টার কবে শেষ হচ্ছে? জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরের শেষে নিচ্ছে, তার মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসের ইন্টারেস্ট আসছে। ফোর্থ কোয়ার্টারের শেষে মানে ডিসেম্বরের শেষে নিচ্ছে, ডিসেম্বরের শেষে ইয়ার এন্ডিং, তাহলে তার জন্য তো ও আর ইন্টারেস্ট পাবে না। তাহলে এবার ইন্টারেস্ট কত আসছে? 225, 150, 75। ঠিক আছে, টোটাল দেখো 450, দুটোতেই সেম। এবারে এটা আসে না, কিন্তু আমি তোমাদের তবু একটুখানি দেখিয়েছি। যদি ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস করতে দেয়, when uneven amount is withdrawn in each quarter, মানে আগের অঙ্কে কি ছিল? সমপরিমাণ অর্থ উত্তোলন করছিল, এবার সমপরিমাণ অর্থ উত্তোলন করছে না, তাহলে আমরা কিভাবে করব? দেখো, X, a partner of a partnership firm, withdrew ₹4,000 at the beginning of first quarter, ₹3,000 at the beginning of second quarter, ₹2,000 at the beginning of third quarter, and ₹1,000 at the beginning of last quarter during the year ended 31/12/2019. Rate of interest on drawings at the rate of 6% per annum. এবার কিন্তু আমরা আর ফার্স্ট মেথডটা ইউজ করতে পারবো না, আমাদের কিন্তু এবার সেকেন্ড মেথডটাই ইউজ করতে হবে। তাহলে সেকেন্ড মেথড দেখো আমরা করছি। 4,000 বিগিনিং অফ ইচ কোয়ার্টার মানে জানুয়ারি মাসের প্রথমে নিয়েছে, তাহলে 4,000 × 6/100 × 12/12, পুরো সারা বছরের ইন্টারেস্ট। এবার এপ্রিল মাসের প্রথমে নিয়েছে 3,000 × 6/100 × এপ্রিল টু ডিসেম্বর, এক্ষুনি তোমাদের আমি দেখিয়েছি, তাহলে 9 মাসের ইন্টারেস্ট। 2,000 নিয়েছে কবে? জুলাই মাসের প্রথমে, তাহলে 2,000 × 6/100 × 6/12, জুলাই টু ডিসেম্বর। আর 1,000 নিয়েছে অক্টোবরের প্রথমে, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস। 1,000 × 6/100 × 3/12, দেখো করলে কত হয়? 240 + 135 + 60 + 15, 450। ঠিক আছে, এবার যদি একই অঙ্ক, কিন্তু সেই অঙ্কে আমরা বলছি মিডল অফ ইচ কোয়ার্টারে নিয়েছে, তাহলে এবারেও আমরা কিন্তু সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করব। 4,000 × 6/100 × 10.5/12, বুঝতেই পারছো ফেব্রুয়ারির মাঝখান থেকে ডিসেম্বর অবধি 10.5 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। 3,000 সেকেন্ড কোয়ার্টারের মিডলে নিয়েছে মানে মে মাসের মিডলে নিয়েছে, তাহলে 3,000 × 6/100 × 7.5 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করব। এবারে 2,000 অগাস্ট মাসের মিডলে নিয়েছে, তাহলে 2,000 × 6/100 × 4.5, 4.5 বুঝতে পারছো তো তোমরা? আমি আগেই বলে দিলাম অগাস্ট মাসের মিডলে নিয়েছে, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস প্লাস অগাস্ট মাসের মিডল মানে 4.5/12। আর 1,000 নিয়েছে নভেম্বরে, তাহলে 1,000 × 6/100 × 1.5/12। তাহলে এবার দেখো ইন্টারেস্ট কি বেরোচ্ছে? 210 ফার্স্ট কোয়ার্টারের জন্য, সেকেন্ড কোয়ার্টারের জন্য 112.5, থার্ড কোয়ার্টারের জন্য 45, ফোর্থ কোয়ার্টারের জন্য 7.5, টোটাল ইন্টারেস্ট আসছে 375। এবারে যদি হয় একই অঙ্ক, আমরা বলছি এক্স উইথড্র করেছে ওই একই অ্যামাউন্ট কিন্তু এন্ড অফ ইচ কোয়ার্টার, কি করে বার করব? আবার সে এক কথা, আমরা অ্যাভারেজ মেথডে বার করতে পারবো না, আমাদের অল্টারনেটিভ মেথডটা ইউজ করতে হবে। তাহলে দেখো 4,000 × 6/100 × 9/12, কেন 9/12? আগেই বললাম মার্চের শেষে নিয়েছে, তাহলে এপ্রিল টু ডিসেম্বর 9 মাস।
এবার 3000 নিয়েছে কবে? জুন মাসের শেষে, তাহলে 3000 ইন্টু 6/100 ইন্টু 6/12, জুলাই টু ডিসেম্বর। এবার দেখো 6 মাস আসছে। 2000 নিয়েছে কবে? সেপ্টেম্বরের শেষে, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করবো। 2000 ইন্টু 6/100 ইন্টু 3/12। আর লাস্ট কোয়ার্টার মানে 1000 কবে নিয়েছে? ডিসেম্বরের শেষে। ডিসেম্বরের শেষে ইয়ার এন্ডিং হয়ে গেছে, তাহলে তার জন্য আর ইন্টারেস্ট পাচ্ছে না, সেটা আর আমরা লিখবো না। তাহলে ফার্স্ট কোয়ার্টারের জন্য ইন্টারেস্ট আসছে 180, সেকেন্ড কোয়ার্টারের জন্য 900, থার্ড কোয়ার্টারের জন্য 30, আর ফোর্থ কোয়ার্টারের জন্য কোনো ইন্টারেস্টও পাচ্ছে না, কারণ 31 ডিসেম্বরে তো নিচ্ছে, তাহলে তখন তো ইয়ার এন্ডিং হয়ে গেছে, আর কি করে ইন্টারেস্ট পাবে? আর তাহলে ওই বছরে ইন্টারেস্টও পাচ্ছে না ফোর্থ কোয়ার্টারের জন্য, তাহলে এবারও ইন্টারেস্ট দিতে হবে 300। ও এখানে এক্স উইথড্র করছে, তাহলে এক্স কে তো ইন্টারেস্টটা পার্টনারশিপ ফার্মকে দিতে হবে, তাহলে এক্ষেত্রে পার্টনারশিপ ফার্ম ফার্স্ট কোয়ার্টারের জন্য ইন্টারেস্ট পাচ্ছে 180, সেকেন্ড কোয়ার্টারের জন্য 90, থার্ড কোয়ার্টারের জন্য 30, টোটাল 300। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংসের পুরো আলোচনা হয়ে গেল। এর পরের দিন আমরা অন্য টপিকে চলে যাব।